আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত এই আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র ৯৯ নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পড়ছি তার শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। বিশ্বজগতের মহামানব নবী রহমত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার বিদগ্ধ আলিমেদিন, আমাদের অগ্রজ অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শেখ গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। চলুন আমরা শেখের সাথে সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুবই ভালো রেখেছেন এবং সপ্তাহ ঘুরে আবারও প্রতি সোমবারের মতো আজকের এই আয়োজনে আপনার সাথে, দর্শকদের সাথে নেক্সাস টেলিভিশনের অগণিত দর্শক শ্রোতার সঙ্গে দেখা হওয়ার সুযোগ হলো। সর্বাগ্রে রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া জ্ঞাপন করছি এবং আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। শুকরিয়া, কষ্ট করে সময় দিচ্ছেন নেক্সাস পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, যারা এই মুহূর্তে নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে জানিয়ে দিচ্ছি এই চমৎকার আয়োজনটি একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সম্প্রচারিত হচ্ছে। সেই সাথে স্ক্রিনে দেখানো আছে একটি নাম্বার, তা ব্যবহারের মাধ্যমে আপনিও এই জমজমাট আয়োজনের সাথে যুক্ত হবেন এবং জেনে নেবেন আপনার অজানা বিষয়গুলো। নিশ্চয়ই জানতে চাচ্ছেন কোন বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা বেশ কয়েকদিন ধরেই আলোচনা করছি হজ এর নানা বিষয় সম্পর্কে। যেহেতু বাংলাদেশ থেকে হাজী সাহেবগণ পবিত্র মক্কা মুকাররমায় হজের উদ্দেশ্যে যেতে শুরু করেছেন, আজও আমরা সেই হজ নিয়ে আলোচনা করব। তবে যে বিষয়গুলো আমরা নিয়ে আলোচনা করব সেটি হলো হাজিদের যে পরিভাষাগুলো জানা প্রয়োজন। প্রতিটি জিনিসের, প্রতিটি ইবাদতের বেশ কিছু নির্দিষ্ট পরিভাষা থাকে। যে একটি শব্দ, যে শব্দটি তৈরি করা হয়েছে একটি নির্দিষ্ট অর্থে, পরবর্তীতে তা একটি বিশেষ অর্থ বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। ঠিক হজ যারা করতে যান হাজী সাহেবগণ, তাদেরও বেশ কিছু বিষয় জানতে হয়, যে বিষয়গুলো না জানলে মূলত তাকে অনেক কষ্ট এবং বিভিন্ন সংকটে পড়তে হয়। আমরা সেই বিষয়গুলো নিয়ে চমৎকার আলোচনা শুনব শেখের কাছ থেকে। চলুন আমরা শেখের কাছেই চলে যাচ্ছি। শেখ, বলতেন যদি হাজী সাহেবদের যে পরিভাষাগুলো জানতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল কায়িনাতি ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ওয়া ঈমানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইত wudi'a লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাত মাকামু ইব্রাহিম। সাদাকাল্লাহুল আযীম। মুহতারাম, পৃথিবীতে আযান দুই প্রকার। এক প্রকার আযান হলো আযানুন লিস-সালাত, নামাজের জন্য যে আযান, এটি হবে কিয়ামত পর্যন্ত প্রতিদিন ৫ বার করে। গোটা পৃথিবীতে দুটো জায়গায় ৬ বার করে হয়, একটি মক্কা, একটি মদিনায়। হজ প্রশিক্ষণের কিছু খেদমতের সাথে রব্বুল আলামিন যুক্ত থাকার তৌফিক দান করেছেন। হাজিদেরকে প্রশ্ন করি যে বলুন তো, নামাজ প্রতিদিন আযান কয়বার হয়? সকলে বলে যে ৫ বার। তাদের উত্তর সঠিক। এর বাইরেও একটি উত্তর আছে, সেটি হলো যে মক্কা এবং মদিনায়, ফিলিস্তিন যাওয়ার সুযোগ হয়নি, তো আমাদের অন্যতম কিবলা, দ্বিতীয় কিবলা বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসায় কয়বার আজান হয় আমার জানা নেই। মক্কা এবং মদিনাতে ৬ বার আজান হয়। ৫টায় ফজর, ভোর ৪টায় একটি আজান হয়, এটা হলো তাহাজ্জুদের আজান। আজান হয়, নামাজ হয় না।
তুই 5টি বলুন আর 6টি বলুন, সবটাই হলো আযানুল লিস-সালাত, নামাজের আযান। আরেকটি আযান হলো আযানুল লিল হজ, যেটা হলো হজের জন্য আযান। এই আযান পৃথিবীতে একবারই হয়েছে, আর হবে না। আল্লাহু আকবার। এই আযানের একজনই মুয়াজ্জিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3জন মুয়াজ্জিন ছিলেন। একজন হলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্ধ সাহাবী। তার চোখের আলো ছিল না, কিন্তু হৃদয়ের আলো এতটা, তিনি নবীজির মুয়াজ্জিন হওয়ার মহা সৌভাগ্য অর্জন করেছেন। আরেকজনের নাম আমি ভুলে গিয়েছি, আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাযাকাল্লাহ খাইর। তো এই 3জন নবীজির মুয়াজ্জিন। হজের মুয়াজ্জিনকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হজ। আল্লাহু আকবার। ইব্রাহিম, আপনি আযান দিন। দেখুন, আমরা যারা মাদ্রাসায় পড়েছি, যখন আমাদের হাজিরা ডাকা হয়, নাম বলা হয়, আমরা বলি লাব্বাইক। কেন লাব্বাইক বলছি? আমাকে ডাকা হয়েছে, পেছন থেকে কেউ ডাকছে, ভাই, তাকে বলছি লাব্বাইক, ভাই শুনতে পাচ্ছি, বলুন। আজকে 2024 সালের যে সময়টিতে আমি আপনি কথা বলছি, গোটা পৃথিবীর মানুষরা, দর্শকরা আমাদেরকে নেক্সাস টেলিভিশনের সরাসরি দেখছেন। যদি 10 মিনিটের জন্য আমাদের এই লাইভ ক্যামেরাটি ঘুরিয়ে ঢাকার হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, সেখানেও শোনা যাবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। যদি আমরা কান পাতি, আমরা জাদ্দা বিমানবন্দরে কান পাতি, শুনবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমরা মক্কার পথে প্রান্তরে কান পাতি, শুনবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমার ঘড়িতে, আপনার ঘড়িতে এখন 11টা বেজে 10 মিনিট। ঠিক এই মুহূর্তে যদি ইব্রাহিম খলিল রোডে, মক্কার সে বিখ্যাত পথে, হিজরা রোডে, নবীদের স্মৃতি বিজড়িত মক্কার প্রান্তরে কান পাতি, শুনবো বাংলাদেশের, ভারতের, পাকিস্তানের, আমেরিকার, লন্ডনের, ইরান, তুরান, পৃথিবীর অসংখ্য ভাষার চাইনিজ হাজিদের তালবিয়াটা খুব সুন্দর। ওনারা কী বলেন বুঝি তো না, শুধু লাব্বাইকটা বুঝি। নানা দেশ, নানা বর্ণ, নানা চেহারা, কিন্তু রব সকলের এক, নবী সকলের এক, পোশাক সকলের এক, সাইজে ভিন্ন হতে পারে। মিশরের যে মানুষটি, তিনি সুঠাম দেহি, বিশাল দেহ তার। আমেরিকার যে মানুষটি, তিনি ধবধবে ফর্সা। রোমানিয়া থেকে যিনি এসেছেন, মিশর থেকে যিনি এসেছেন, সাদা ফর্সা। আফ্রিকা থেকে যিনি এসেছেন, তিনি কালো। তিনি হাবশার মানুষ, তার গায়ের রং কালো, কিন্তু প্রত্যেকের কণ্ঠে আলো, প্রত্যেকের কণ্ঠে একই ধ্বনি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পবিত্র শব্দ, হৃদয়ের মধ্যে ভালোবাসার তরঙ্গে তরঙ্গায়িত শব্দ, মুমিনের তো আর হতে পারে না। এই যে আমরা বলছি লাব্বাইক, আমি ঢাকা থেকে বলছি লাব্বাইক, চট্টগ্রাম থেকে বলছি লাব্বাইক, আমি চায়না থেকে বলছি লাব্বাইক, আমি পৃথিবীর উত্তর মেরু থেকে বলছি লাব্বাইক, দক্ষিণ মেরু থেকে বলছি লাব্বাইক, পৃথিবীর সবচেয়ে পূর্ব প্রান্তর থেকে, সবচেয়ে পশ্চিম প্রান্ত থেকে, সফেদ এহরামের শুভ্রতায় সুবাসিত হয়ে শুভ্র হৃদয় নিয়ে আমি বলে উঠছি লাব্বাইক। কেন লাব্বাইক বলছি? কে ডেকেছেন আমায়? আমাকে ডেকেছেন সেই সত্তা, যিনি আজ থেকে ৩,৫০০ অথবা ৪,৫০০ বছর আগে বলেছেন, আযিন ফিন-নাস বিল-হজ। ইব্রাহিম, আপনি আজান দিন। তিনি বলছেন, ইয়া রাব্বুল আলামিন, এখানে আমি আজান দিলে কে শুনবে আমার আজান? এখানে তো আমি ইব্রাহিম, আমার ছেলে ইসমাইল, আমার স্ত্রী হাজেরা, তারা আর কেউ তো নেই। আল্লাহ বলেছেন, ইব্রাহিম, আপনার কাজ হলো আজান দেওয়া, আপনার কাজ হলো মানুষকে হজের প্রতি আহ্বান করা। আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আমার ঘর জিয়ারত করার সৌভাগ্য রাখে, রুহের জগতে, তাদের কর্ণকুহরে, তাদের হৃদয়ের মিনারে এই আজানকে পৌঁছে দেব আমি। আর তারা পৃথিবীর প্রতিটি বছরে, প্রতিটি জিল কাদে, প্রতিটি জিল হজে তারা আমার ঘরের দিকে আসতে থাকবে, আর তারা বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আপনি বলছেন, আমরা এই জায়গা থেকে আসবো ইনশাআল্লাহ। দুজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে কৃষ্ণনগর জহিরুল হক। জি ভাই, আপনাকে স্বাগতম, প্রশ্নটি করুন। জি, আমি মসজিদে ইমাম সাহেব নামাজের পরে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, এই জিকির গুলো আমি লাস্টে বলি না, আমি সব ভাষাতে রাখি লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় হলো, আমরা যে জোহরের 4 রাকাত সুন্নতের সময় থানা পড়ি,
ফরজের সময় ছানা, নফলের সময় ছানা, এটা কি তাহলে তারাবিতে কি 20 রাকাত পড়তে, প্রত্যেক রাকাতে ছানা পড়তে হবে? আর আমি মক্কাতে ছিলাম আপনাদের দোয়ায় 30 বছরের মতন একটা ব্যবসা নিয়ে আমি 10টার মতো হজ করতে পারছি পায়ে হাইটা। এখন দেশের বাড়ি আছি, কি দেশের থেকে গিয়ে আবার হজ করতে হয় না, ওইটা আল্লাহ আমার কবুল করতে পারে। ওকে, জি শুক্রিয়া প্রিয় ভাই, আপনি আমাদের সাথে থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি প্রিয় ভাই, শুনতে পাচ্ছি, আপনাকে স্বাগতম, প্রশ্নটি করুন। হুজুর আমার প্রশ্ন হলো, আমার বাসায় ওই মোটর আছে এই জমিতে পানি দেওয়ার জন্য, মোটরের লাইনটা প্রস্রাবখানার দিয়েই আছে। এখন আমরা যে ওখানে প্রস্রাব করতে যাই, প্রস্রাব ওখানে পানি চলছে, ওই জায়গায় প্রস্রাব করা যাবে কিনা, এটা হলো ফার্স্ট কোশ্চিন। আর সেকেন্ড কোশ্চিন হলো আমার ওই ফরজ নামাজের পর আমরা যে তসবিহ জি প্রিয় ভাই, গনি 100 বার। জি প্রিয় ভাই, প্রথম তসবিহ গণার সময় হুজুর কথাবার্তা, দান বাক্য এইগুলো চালানো ব্যাপারে কতটুকু ইয়া? জি প্রথম প্রশ্নটি একটু আমি জানতে চাচ্ছি আপনার কাছে। আপনার মোটরের যে পানির লাইন, হ্যাঁ, পানির যে ড্রেনের উপরেই আমাদের প্রস্রাবখানা আছে, ওখানে প্রস্রাব করা যাবে কিনা, জি অত প্রস্রাব করলে কোনো ক্ষতি হবে কিনা? হ্যাঁ। জি। আর দ্বিতীয় প্রশ্ন হলো, ওই আপনার ফরজ নামাজের পর যে তসবিহ আমরা গনি যে 100 বার, দেখা গেল যে 33 বার হয়ে গেল, তারপরে একটা দান বাক্য হলো, এটা আমরা ছেড়ে দিলাম, অথবা কেউ একটু কথা বললো, ওখানে কি কথা বলা যাবে কিনা? প্রিয় ভাই, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, খুবই চমৎকার আলোচনা শুনছিলাম, মন্ত্রমুগ্ধের মতো। আমরা আপনার আলোচনায় হারিয়ে গিয়েছিলাম সেই মক্কা মুকাররমায়, পবিত্র নগরীতে, যে জমিন এবং যে মাটি পবিত্র পাগুলোকে বহন করেছে। সকল আম্বিয়া আলাইহিমুসসালাম যেখানে তাওয়াফ করেছেন এবং যেখানে লাব্বাইকের সেই জোয়ার এবং ধ্বনি প্রতিধ্বনিত হয়েছে, এখনও পর্যন্ত তা ধ্বনিত হচ্ছে, যদি বলতেন শেখ। দেখুন, আপনি বলেছেন যে হজের পরিভাষা, আমি বলবো যে হজের পরিভাষার আগে হজের আবেগকে আমরা রপ্ত করি। হজের প্রস্তুতি নিতে হবে, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা বলেছেন ফাতাযাওয়াদু, হজে যাবে প্রস্তুতি গ্রহণ করো। এজেন্সি সিলেক্ট করা, এটা হজের প্রস্তুতি। টিকিট ক্রয় করা হজের প্রস্তুতি। ভিসা করা হজের প্রস্তুতি। এহরামের কাপড় কেনা হজের প্রস্তুতি। টাকাকে রিয়ালে পরিণত করা হজের প্রস্তুতি। এগুলি আমি বলবো সবগুলি হলো প্রস্তুতি, ছোট প্রস্তুতি। মূল প্রস্তুতির কথা রব্বুল আলামিন বলেছেন ফাতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া। আল্লাহু আকবার। এহরামের কাপড় তো আপনার শরীরকে ঢাকবে। আমার শরীরকে এহরামের সাদা কাপড়ে আমি ঢেকে ফেলছি, আমি কি আমার হৃদয়টাকে পাপ থেকে ঢাকতে পারছি? আমি ওযু করছি এহরাম পরার আগে, আমি গোসল করছি, শরীরে আতর লাগাচ্ছি, কিন্তু আমার যে কদর্যতা, কালো হয়ে থাকা, নিকোষ কালো হয়ে থাকা হৃদয়, এটাকে কি আমি চোখের পানিতে পবিত্র করতে পেরেছি? আল্লাহ রাসূল দোয়া করেছেন আল্লাহুম্মা তাহির কলবি, আল্লাহুম্মা তাহির কলবি। কখন দোয়া করছেন? ওযু করার পরে। হে আল্লাহ, ওযু দিয়ে আমি আমার হাতটাকে ধৌত করেছি, আমি আমার চেহারাকে ধৌত করেছি, আমি আমার হৃদয়কে ধৌত করব কিভাবে? রাসূল বলছেন আল্লাহুম্মা তাহির কলবি, মানে আল্লাহ আমাদের হৃদয়টাকে আপনি পবিত্র করে দিন। এই জন্য আমি যখন ওযু করলাম, গোসল করলাম, এহরামের কাপড়ের জন্য প্রস্তুতি, আমি যেন একটু কাঁদি, আমার চোখ থেকে যেন কান্না বেরিয়ে আসে যে আমি তো কাবা ঘর দেখার উপযুক্ত ছিলাম না, আমার রব আমাকে এহরামের কাপড় পরার তৌফিক দিলেন। আল্লাহকে দেখা যায় না, কোনো মানুষ আল্লাহকে দেখতে পারে না, কিন্তু আল্লাহর ঘরকে দেখার পথে আমি যাচ্ছি, আমি বাইতুল্লাহকে দেখতে যাচ্ছি, যে ঘর সম্পর্কে রব্বুল আলামিন বলেছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, ইবাদত করবে এই ঘরের যিনি রব, তার ইবাদত করো। তো সুতরাং আমি যেন পরিভাষার আগে আবেগটা রপ্ত করি, আমি যেন কান্নাকে রপ্ত করি, আমি যেন আমার হৃদয়কে এহরাম পড়াই। শুরু হলো আমার পথ চলা, আমি কাবার দিকে যাচ্ছি।
লাব্বাইক বলতে চাচ্ছি। আমি যেন এই কথা স্মরণে রাখি, এই যে লাব্বাইক, এই লাব্বাইক আমি সারা দিচ্ছি। আল্লাহ, আপনি আপনার প্রিয় খলিল, আপনার প্রিয় হাবিব, আপনার নবী ইব্রাহিমের কণ্ঠে আমাকে ডেকেছিলেন, আমি বলছি লাব্বাইক। আপনি আমাকে ডেকেছিলেন, আমি বলছি লাব্বাইক। আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনের ডাকের সাড়া দেওয়ার মতো করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি। এই জন্য এহরাম বাঁধার পর থেকে নিয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো তালবিয়া পড়া। আর তালবিয়া কেবল ঠোঁটে উচ্চারণ নয়, ঠোঁটে উচ্চারণ করার সাথে সাথে আমার হৃদয় যেন কেঁপে ওঠে, আমার চোখ যেন কেঁদে ওঠে। শেখ, আমরা তালবিয়া থেকে আসবো ইনশাআল্লাহ। দুজন দর্শককে যুক্ত করেছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মঞ্জুর হোসেন, ডোমা নীলফামারী থেকে। জি, আপনাকে স্বাগতম। প্রশ্নটি করুন। আমি দীর্ঘ 4 বছর থেকে প্যারালাইসিস অসুস্থ। আল্লাহ তাআলা শিফা দান শায়েখের করুন। কাছে আমার একটা প্রশ্ন, কি এমন আমল করলে আল্লাহ আমাকে সেবা দান করবে? আর আমি বসে নামাজ পড়ি। আসলে বসে মানে এই যে আসাম করে যেভাবে বসে নামাজ পড়ে, সেভাবে নামাজটা আদায় করি। এটা মানে আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা, আর শায়েখের কাছে আমার এটা প্রশ্ন। জি প্রিয় ভাই, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি তোফাজ্জল হোসেন ঝিনাইদহ থেকে বলছি। জি, আপনাকে স্বাগতম। প্রশ্নটি করুন। হুজুর, আমার দুইটা প্রশ্ন। জি। আমি শোক জানাচ্ছি, আমাদের মুসলিম বিশ্বের একজন মহানায়ক মারা গেছে। আমার প্রশ্ন হলো, আল আকসা মসজিদ যে ইহুদিদের দখলে বর্তমানে, এবং ফিলিস্তিনিরা গণহত্যার শিকার আছে, এরা ঠিক কতদিন নাগাদ মুক্তি পাবে? এই বিষয়ে কি হাদিসে কিছু আছে? আর একটা প্রশ্ন হলো, মৃত্যুর পর আমাদের কতদিন কবরে থাকতে হবে, এবং যারা কিয়ামতের দিন মারা যাবে ওনারাও নাকি 40,000 বছর কবরে থাকবে? জি প্রিয় ভাই, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আলোচনা করছেন শেখ গাজী সানাউল্লাহ রহমানী হাফিজুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে হাজিদের যে পরিভাষাগুলো জানা প্রয়োজন। আমরা বাকি আলোচনা জানতে শেখের কাছেই যাচ্ছি। শেখ মহতারাম, প্রথম বিষয় হলো কোন বাক্যগুলো, কোন শব্দগুলো, কোন আমলগুলো আমার সাথে, আমার হজের বিধানের সাথে সম্পৃক্ত। প্রথমটি বলেছি তালবিয়া। তালবিয়া হতে হবে আবেগের সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন দুটো বাক্য, আল আজ্জু ওয়াস সাজ্জু। যার তালবিয়া যত উচ্চস্বরে হবে তার তালবিয়া আল্লাহর কাছে তত মকবুল হবে। আল্লাহু আকবার। যার তালবিয়া যতটা হৃদয়ের গভীর থেকে হবে, হৃদয়ের ভিতর থেকে হবে, তার তালবিয়া আল্লাহর কাছে তত বেশি কবুল। আপনি দেখুন, হজ ওমরা ছাড়া অন্য কোথাও তালবিয়ার সুযোগ নেই। নামাজের পরে জিকির করুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা নামাজের পরের জিকির নয়। লাইলাতুল কদরে দোয়া করুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, কিন্তু লাইলাতুল কদরে হাত তুলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা সেখানে আমল নয়। তালবিয়া কখন? আমি দুটো বাক্য বলছি। একটি হলো একজন হাজি যিনি হজ অথবা ওমরা করতে যাচ্ছেন, এহরামের কাপড় পরা থেকে নিয়ে নির্ধারিত সময় পর্যন্ত, ওমরা পালনকারী ব্যক্তি এহরামের কাপড় পরা থেকে নিয়ে কাবাগর দেখা পর্যন্ত, হজ পালনকারী ব্যক্তি এহরামের কাপড় পরা থেকে নিয়ে জামারায় পাথর নিক্ষেপ করা পর্যন্ত, এতটুকু সময় তিনি তালবিয়া পড়তে পারবেন। এই সময়ের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল তালবিয়া পড়া, এবং দুঃখ এবং পরিতাপের বিষয় হলো সবচেয়ে অবহেলিত আমল তালবিয়া পড়া। এবং দুটো বাক্য বলছি, একটি হলো এহরাম পরার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল তালবিয়া পড়া, আর এহরাম পরার পরে সবচেয়ে অবহেলিত আমল এই তালবিয়া পড়া। কেন? কারণ হলো শয়তান আমাদেরকে অদৃশ্যভাবে আমাদের টুটি চেপে ধরে, আমাদের মুখের মধ্যে কিছু একটা লক করে দেয়, আটকে দেয়, আমাদের মুখ থেকে সব বের হয়, তালবিয়া বের হতে চায় না। রাজ্যের জড়তা আমাকে আঁকড়ে ধরে, সমস্ত জড়তা শয়তানের পক্ষ থেকে। সব জড়তা ছিন্ন করে আমি উচ্চ কণ্ঠে ঘোষণা করব লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কেন? কারণ আমি আল্লাহকে বিজয়ী করতে যাচ্ছি,
আমার নফস এবং শয়তানকে পরাজিত করতে যাচ্ছি। 2 নম্বর বিষয় হলো এহরাম। এহরাম কাকে বলে? মা মানাল এহরাম, এহরাম আর নিয়ত ও তালবিয়া। নিয়তটাই হলো এহরাম, তালবিয়াটা হলো এহরাম, এর সঙ্গে কাপড় পরাটা এহরাম। 3 নম্বর বিষয় হলো মাতাফ। মাতাফ কাকে বলে? যার উপরে তাওয়াফ করা হয়। 4 নম্বর বিষয় হলো হাজরুল আসওয়াদ, কাবা শরীফের 4 কোণ বিশিষ্ট ঘর, 4টি কোণ, একটি রুকনে ইয়ামানি, একটি হাজরুল আসওয়াদ, একটি রুকনে এরাকি, একটি রুকনে শিমালি। সবগুলির নাম আমার মুখস্থ করার প্রয়োজন নেই। আমি শুধু জেনে নেব আমার ওমরার সাথে, আমার তাওয়াফের সাথে কোন কোন প্রান্তর যুক্ত। হাজিদেরকে আমি অনুরোধ করি যে যদি আপনি আপনার নির্ধারিত মুআল্লিম থেকে হারিয়ে যান অথবা মুআল্লিম আপনার কাছ থেকে হারিয়ে যায়, দুটো হতে পারে, হয়তো আপনি মুআল্লিমের কাছ থেকে হারিয়ে গিয়েছেন অথবা মুআল্লিম আপনার কাছ থেকে হারিয়ে গিয়েছে, আপনি এমনভাবে হজটা শিখে যাবেন, ওমরার মাসআলা জেনে যাবেন, যাতে করে কেউ হারিয়ে গেলে, উভয় পক্ষের যে কোনো এক পক্ষ হারিয়ে গেলে আপনার ওমরা যেন ক্ষতিগ্রস্ত না হয়। এক আল্লাহর বান্দাকে হজ ক্যাম্পে পেলাম, বললাম যে বলুন তালবিয়াটা বলুন, আমি শুনি। তিনি বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, মাশাআল্লাহ, পরে পড়ুন। তিনি বলছেন বাকিটা মুআল্লিম সাহেব বলবে। বিষয়টা হলো আমার হজ আমি করব। বাংলাদেশের 1600 এজেন্সি মাশাআল্লাহ ভালো মন্দ মিলে সবাই সার্ভিস দিয়ে যাচ্ছেন। মূল বিষয়টি হলো আমার হজ আমি করব, আমার হজ কিন্তু মুআল্লিম করবে না। হজ 3 প্রকার, হজ্জে ইফরাদ, হজ্জে কিরান, হজ্জে তামাত্তু। 3 প্রকার হজ্জের মধ্যে নিয়ত আলাদা, পদ্ধতি আলাদা, প্রস্তুতি আলাদা। আমি যেটা হজের আগে জেনে যাই। এক ভদ্রলোক ঢাকার বাইরে থেকে, গ্রাম থেকে এসছেন। আমি হজ ক্যাম্পে তাকে জিজ্ঞেস করলাম আপনি কিসের নিয়তে এসছেন, আপনি ইহরাম পড়েছেন কিসের নিয়তে? তিনি বললেন আমি হজের নিয়তে ইহরাম পড়েছি। মাশাআল্লাহ। মৌলানা সাহেবকে জিজ্ঞেস করলাম কোন হজ? তিনি বলেন আমি হজ্জে তামাত্তু করব। হজ্জে তামাত্তু পালনকারী ব্যক্তি তার ঘর থেকে হজের নিয়তে মক্কায় যাবেন না, তার ঘর থেকে তিনি ওমরার নিয়তে যাবেন। কোনো ব্যক্তি যদি তার ঘর থেকে হজের নিয়তে যান আর প্রথমে ওমরা করেন তারপর হজ করবেন, তার হজটা হয়ে যাবে হজ্জে কিরান। এজন্য 3 প্রকার হজ্জের মধ্যে কোন প্রকার হজ আমি করছি এটি যেন আমি জানি, এটা মুআল্লিম জানার বিষয় নয়। হজ্জে ইফরাদ যদি করি তাহলে আমার হজের আগে কোনো ওমরা নেই, আমি শুধু হজের জন্য ইহরাম বাঁধবো। হজ্জে কিরান যদি করি আমি একই ইহরামে প্রথমে ওমরা আদায় করব, তারপর হজ আদায় করব। হজ্জে তামাত্তু সবচেয়ে সহজ, এটা যদি আমি করি তাহলে এ তামাত্তু হজের 2টো অংশ। আমি প্রথম অংশ ওমরা আদায় করব, তারপর 7 জিলহজ নতুন করে আবার ইহরাম বেঁধে হজ আদায় করব। সুতরাং তামাত্তু হজকারী ব্যক্তি তার ঘর থেকে ওমরার নিয়তে মক্কায় যাবেন। আপনি আপনার মসজিদ ভর্তি মুসল্লিরা থাকে, আপনি জিজ্ঞেস করবেন যে আমরা যদি তামাত্তু হজ করতে চাই ঢাকা থেকে কোন নিয়তে যাবে? অনেকেই না জেনেই অনুমান নির্ভর করে বলবেন আমরা হজের নিয়তে যাচ্ছি। 10 লক্ষ টাকা দিয়ে হজে যাচ্ছে, হুজুর বলে কি ওমরার নিয়তে গেলে হবে নাকি? মূল বিষয়টা হলো মাসআলাটা যেন আমি জেনে নিই। হাজের আসওয়াদ থেকে আমার তাওয়াফ শুরু হবে। ইস্তিবা কাকে বলে? ইস্তিবা হলো ডান কাঁধকে খোলা রেখে ডান বগলের নিচে দিয়ে ইহরামের কাপড়কে বাম কাঁধের উপর দেওয়া। ইস্তিবার ক্ষেত্রে আমি খুব সরলভাবে বলি তাওয়াফ যতক্ষণ ইস্তিবা ততক্ষণ। তাওয়াফ নেই ইস্তিবা নেই। আপনি দেখবেন ঢাকা হজ ক্যাম্পে ইস্তিবা করে আমাদের ভাইরা ঘুরছেন, ঢাকা এয়ারপোর্টে ইস্তিবা করে আমার ভাইরা ঘুরছেন, বিমানে ইস্তিবা করে আমার ভাইরা ঘুরছেন, যেহেতু এয়ারপোর্টে ইস্তিবা করে ঘুরছেন। এখানে তো কোনো তাওয়াফ নেই, আমি কেন ইস্তিবা করছি? মাসালা জানতে হবে। ইস্তিবা তখন যখন আমার তাওয়াফ শেষ হয়ে গেল, আমার ইস্তিবা শেষ হয়ে গেল। মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ, এটা তাহিয়াতুত তাওয়াফ, হুকুমের দিক থেকে ওয়াজিবুত তাওয়াফ। আমি যেন জেনে নেই। আমি আমার এক আত্মীয় সম্পর্কে বলেছি, ওনাকে দীর্ঘদিন পর্যন্ত আমি তালিম দিয়েছি, নামাজ কিন্তু খালা 2 রাকাত, উনি পড়েছেন 12 রাকাত। আমি বললাম 12 রাকাত কেন বললেন? ইনি বললেন যে হুজুর আপনি বুঝবেন না, প্রতি বছর আসেন তো, আমরা তো সারা জীবনে একবার আসলাম, বাকিটাও পড়ে গেলাম। বিষয়টা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করেছেন, আপনি কেন 12 রাকাত পড়ছেন? সাফা মারওয়া সাই, এখানে আমি সাই করব, এখানে তাওয়াফ নেই। সুতরাং সাই যেখানে করব সেখানে আমি ইস্তিবা করব না। সাফা থেকে মারোয়া পর্যন্ত 1 চক্কর, মারোয়া থেকে সাফা আসলাম 2 চক্কর হয়ে গেল। এক আল্লাহর বান্দা কিশোরগঞ্জের মানুষ, বৃদ্ধ মানুষ পেয়েছি, তিনি সাফা থেকে গিয়ে মারোয়া হয়ে আবার সাফা এসে 1 চক্কর দিচ্ছেন। কেন? তিনি মাসলা জানান না। এই জন্য আজকের এই অল্প সময় হয়তো সকল মাসালাগুলি দর্শকদের সামনে উপস্থাপন করা যাবে না। কথা একটি, হজে যাবার আগে আপনি হজের প্রশিক্ষণ গ্রহণ করুন। আপনার প্রশিক্ষণ যত ভালো হবে আপনার হজ তত সহজ এবং সুন্দর হবে ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি আপনাকে স্বাগতম, প্রশ্নটি করুন।
হ্যালো হ্যালো, আমি বাথরুম ব্যবহার করি, জি। ওখানে উজু করিয়ে গোসল করা যাবে কিনা? জি, আরো কোনো প্রশ্ন? না, আর জি প্রিয় ভাই, আপনি আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? হ্যালো জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনাকে স্বাগতম বোন, প্রশ্নটি করুন। আমার দুটি প্রশ্ন। জি, একটি হচ্ছে মেয়েদের যদি পিরিয়ড হয় তাহলে যেটা ইউজ করা প্যাড থাকে ওটা পেপারে মুড়িয়ে ডাস্টবিনে ফেলা যায়। আর দ্বিতীয়টা হলো যদি আমরা কোনো ছবিযুক্ত জিনিস ইউজ করি, যেমন কার্টুনযুক্ত ব্যাগ, কাপড়, ওগুলো ইউজ করলে গুনাহ হবে কিনা? জি প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা যদি প্রশ্নের উত্তরে চলে যাই, ইনশাআল্লাহ। অনেকেই প্রশ্ন করেছেন, বেশ অনেকগুলো প্রশ্ন। আমরা প্রথম গতকালকের একজন দর্শকের প্রশ্ন রয়ে গেছে আমাদের কাছে। ছেলের আকিকা একটি খাসি দেওয়া হয়েছে, আরেকটি দেওয়া হয়নি, এখন কি সেটি দিতে হবে কিনা? দেখুন, আকিকা 7ম দিনের আমল। সন্তান হয়েছে 7ম দিনে, ছেলে যদি হয়ে থাকে এই ছেলের জন্য 2টো খাসি, মেয়ে হলে 1টি খাসি। এটি 7ম দিনের আমল। 7ম দিন পার হয়ে গিয়েছে, এখন আকিকার আমল আর নেই। তবে যেহেতু আপনি একটি দিয়েছেন, আরেকটি বাকি আছে, আপনি এটি আকিকার নিয়ত নয়, এমনি আপনি সওয়াবের নিয়তে একটি খাসি জবাই করুন এবং আপনার পরিবারের পরিজন, দিনদার মানুষজন, এদেরকে আপনি আপ্যায়ন করুন। ইনশাআল্লাহ তাআলা আপনি সওয়াব পেয়ে যাবেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, অনেকগুলো প্রশ্ন, আমরা একটি বিরতি নিয়ে তারপর আসছি ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো আরও একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আলোচনা করছেন শেখ গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে হাজিদের যে পরিভাষাগুলো জানা প্রয়োজন, সেই সাথে পেয়েছে আপনাদের কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, ইমাম সাহেব এশার নামাজের পরে জিকির করেন, সেই জিকিরে মুসল্লিগণও বসেন, তো সেক্ষেত্রে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ এটিও জিকির করেন, কখনো তিনি আল্লাহ আল্লাহ জিকির করেন, কখনো ইল্লাল্লাহ জিকির করেন। কিন্তু আমাদের যে দর্শক ফোন করেছেন তিনি বলেছেন আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহই পড়ি। আসলে কি এই জাতীয় জিকির করা যাবে কি না? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুতরাং জিকির করতে হবে, বেশি বেশি করে জিকির করতে হবে। তবে হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ এটি দিয়ে জিকির করা জায়েজ, আল্লাহ এটি দিয়ে জিকির করা জায়েজ। যেটি বলেছেন ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ বলেও আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পুরোটাই বুঝি, সবগুলি জায়েজ আছে। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, প্রত্যেক নামাজের শুরুতেই প্রথম রাকাতে সানা পড়তে হয়, তো সেক্ষেত্রে আমাদের দর্শক জানতে চেয়েছেন তারাবির নামাজের এই প্রতি রাকাতেই কি সানা পড়তে হবে কিনা? আমরা প্রত্যেক ওই নামাজে সানা পড়ি, সকল নামাজে। তারাবির সালাতে আমি যখন দাঁড়িয়ে গেলাম তখন আমি তাকবীরে তাহরিমার পর সানা পড়ে ফেলবো ইনশাআল্লাহ তাআলা। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, সৌদি আরবে ছিলেন আমাদের প্রিয় দর্শক এবং তিনি সেখানে হজ করেছেন, উমরাও করেছেন, এখন তিনি দেশে থাকেন, তো সেই ক্ষেত্রে কি ওনার হজের ফরজিয়ত শেষ হয়েছে নাকি দেশ থেকে গিয়ে আবার হজ পালন করতে হবে? আপনার সৌদি আরবের থেকে আপনি যে হজ আদায় করেছেন আপনার ফরজ হজ আদায় হয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই। তবে পরবর্তী আপনি এখন দেশে আছেন, আপনি যদি মনে করেন যে আপনি আবার যাবেন, সেটি ফরজের আবশ্যকতা আর থাকছে না, তবে আপনি চাইলে করতে পারেন, সেটা নফল হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ তাআলা। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমাদের দর্শকরা আসলেই ইসলাম সম্পর্কে জানতে চায় এবং বুঝতে চায়, জন্য ছোট ছোট বিষয়গুলোও তারা আসলে জেনে বুঝে ইসলামকে পালন করতে চায়। সেক্ষেত্রেই মোটর সেচের যে লাইন, সেচের লাইনে আবার গ্রামের সেই পেশাবখানা, সেখান থেকে যদি পেশাব করে এবং সেটা যদি ড্রেনে যায়, সেক্ষেত্রে ওনার কোনো গুনাহ হবে কিনা, বা এখানে পেশাবখানা রাখা ঠিক হবে কিনা? হাদিসের কিতাবে বদ্ধ পানিতে প্রস্রাব করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। হাদিসে যেটা এসছে, প্রবাহমান পানি, যে পানিটা মানুষের কল্যাণ করে, এই পানিতে প্রস্রাব করে এটাও নিষেধ।
প্রথম বিষয় হলো আপনি বলেছেন যে প্রস্রাবখানার লাইনটি এটি এমন একটি ড্রেনের সাথে যুক্ত যে ড্রেনের পানিটি ফসলের খেতে যাচ্ছে। এ থেকে যদি বের হয়ে আসা যায় এটি সবচেয়ে উত্তম। আর যদি কোনো পথ না থাকে, আমাদের ঢাকা শহরের সকল সোয়ারেজ লাইন এটি নদীর দিকে যাচ্ছে, কিন্তু যেহেতু গ্রামীণ পরিবেশে এই পানিটি সরাসরি ফসলের খেতে যাচ্ছে, প্রস্রাবখানাটি অন্যদিকে করলে সবচেয়ে বেটার হয়। তবে এর মাধ্যমে যে পবিত্রতার লঙ্ঘন হচ্ছে অথবা গুনাহের কাজ হচ্ছে বিষয়টি এমন নয়, তবে এটি উত্তম নয়। উত্তম হলো অন্য কোনো দিকে যদি ব্যবস্থা করা যায় প্রস্রাবের লাইনটি, সেটি ভালো হয় এবং এই ধরনের কাজ থেকে বিরত থাকাটাই সবচেয়ে উত্তম। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, নামাজের পর আমরা তাসবিহ পড়ি, তো সেই তাসবিহ পড়ার মাঝামাঝি কোনো কথা বলা যাবে কিনা? একই সাথে দান বাক্স যদি আসে সেখানে দান করা যাবে কিনা? তাসবিহ পড়া এটি সুন্নাহ, এটি ইবাদা। মসজিদে দান করা এটিও ইবাদা। সুতরাং তাসবিহ পড়ছেন, এই সময় দান বাক্স চলছে, এতে কোনো সমস্যার বিষয় নাই। কথা হলো গুরুত্বপূর্ণ কথা বলা যাবে, প্রয়োজনীয় কথা বলা যাবে। তাসবিহ বন্ধ করে বেহুদা কথাবার্তা বলা এটা নিষেধ। এই জন্য প্রয়োজনীয় কোনো কথা হলে সেটা বলা যাবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আরও একজন দর্শক অপেক্ষা করছেন, আমরা নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। শেখ, প্যারালাইসিস রোগী হয়ে আছেন আমাদের এক ভাই 4 বছর ধরে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থতার নিয়ামত দান করুন। তিনি জানতে চেয়েছেন কোনো আমল আছে কিনা যে আল্লাহ তাআলা তাকে সুস্থতার নিয়ামত নসিব করবেন। নিঃসন্দেহে আমরা আপনার জন্য দোয়া করি এবং আমরা আপনার কাছে দোয়া চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত হাদিস রয়েছে, রাসূল বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিনহু। রব্বুল আলামিন যার কল্যাণ চান আল্লাহ তাআলা তাকে মুসিবতে ফেলেন, পরীক্ষায় ফেলেন। দীর্ঘ সময় ধরে আপনি শয্যাশায়ী বিছানাবন্দি অবস্থায় আছেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করুন, কায়মনোবাক্যে দোয়া করছি। এবং এই অবস্থায় আপনার হৃদয়ের যে কান্না, হৃদয়ের যে আর্তনাদ এবং আপনার মোনাজাতের যে ভারিক্কি, এটা অনেক দাম। আপনার দোয়া আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কবুল করেন। আমরা আপনার কাছে দোয়া যাচ্ছি এবং আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করছি রব্বুল আলামিন আপনাকে সুস্থ করে দেন। একটি বিখ্যাত দোয়া আছে যেটা হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানিগ্রস্ত একজন নারীকে, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে এই দোয়াটা শিখিয়ে দিয়েছিলেন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহ, আমি যে মুসিবতে আছি এর থেকে আমাকে মুক্তি দান করুন এবং এই মুসিবতের থেকে উত্তম প্রতিদান আপনি আমাকে দান করুন দুনিয়া এবং আখিরাতে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এই দোয়াটি পড়ে তিনি মুসিবত এবং পেরেশানি থেকে মুক্ত হয়েছেন এবং পৃথিবীতে একজন নারী যত পুরস্কার পেতে পারে সবচেয়ে বড় পুরস্কারটি তিনি পেয়েছিলেন। এজন্য আমরা মনে করি যে এই দোয়াটি আমরা বিপদগ্রস্ত অবস্থায় পড়তে পারি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে এর উত্তম প্রতিদান দান করবেন দুনিয়া এবং আখিরাতে, এই পরিপূর্ণ বিশ্বাস আমাদের আছে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, তিনি যেহেতু অসুস্থ ওই জন্য আসন করে বসে নামাজ পড়েন, এক্ষেত্রে ওনার নামাজ কি হবে? অবশ্যই হবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। একজন মানুষ যে বিষয়ের উপর সক্ষম নয় এমন কোনো বিষয় আল্লাহ তাআলা তার উপর চাপিয়ে দেন না। সুতরাং আপনি অসুস্থতার কারণে যতটুকু পর্যন্ত আপনি করতে পারেন, যতটুকু আপনি দাঁড়াতে পারেন, যতটুকু আপনি রুকু করতে পারেন, যতটুকু আপনি সেজদা করতে পারেন অতটুকু করবেন, বাকিটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ। শেখ, জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, আমরা আসছি, আরও একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি পাবনা সুজাননগর থেকে স্মৃতি বলছি। জি, আপনাকে স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার 2টি প্রশ্ন। তাহাজ্জুদ নামাজের পর কোন দোয়া পাঠ করব? ইমরানের শেষ 10 আয়াত না কোন দোয়া? আর 2 নম্বর, ঘুমানোর পূর্বে সূরা কাহাফের প্রথম 10 আয়াত পাঠ করব না কাহাফের শেষ 10 আয়াত পাঠ করব? ঘুমানোর আগে কোন আয়াত পড়ব? না প্রথম 10 আয়াত না শেষ 10 আয়াত? এই আমার 2টা প্রশ্ন হুজুর। জি, প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদেরকে একজন মুসলিম ভাই জানতে চেয়েছেন যে যিনি বলেছেন মুসলিম বিশ্বের একজন মহানায়ক, তিনি মৃত্যুবরণ করেছেন এবং আল আকসা এখনও পর্যন্ত ইহুদিদের দখলে। আসলে কতদিন ধরে এই সংঘাত চলবে এবং কখন আল্লাহ তাআলা আমাদেরকে আসলে আল আকসা স্বাধীন করে দিবেন, এই বিষয়ে কি কোনো সুসংবাদ আছে কিনা? নিঃসন্দেহে আল্লাহ তাআলা বলেছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। যদি পৃথিবীতে 1 মিনিটের জন্য গোটা পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ হয়, আমি মনে করি সেই ঐক্যবদ্ধতার 30 সেকেন্ডের মধ্যে আল আকসা স্বাধীন হবে। আর যতদিন পর্যন্ত মুসলিম উম্মাহ শততা বিভক্ত থাকবে ততদিন পর্যন্ত আল আকসা স্বাধীন হবে না, উম্মাও পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হবে না। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন।
শেখ, আসলে আমাদের দুশ্মনেরা চায় আমরা বিভক্ত থাকি এবং পরস্পর লড়ে লড়ে জন্য আমরা শেষ হই। সর্বশেষ যিনি বেঁচে থাকবেন তাকে তারা খুব সহজে, অথচ আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আমরা উল্টোটা করছি, আমরা তাফাররুক হচ্ছি, পৃথক হচ্ছি। আপনার টুপি গোল, আমার টুপি লম্বা, আপনি আপনার সাথে আমি নেই। আপনার জুব্বা বড়, আমার জুব্বা ছোট, আপনি একদিকে আমি একদিকে। তো এগুলি আসলে সততা বিভক্তির একটি কারণ। মুসলিম উম্মাহ যেদিন রব্বুল আলামিন সেই কথায় আল্লাহ রুজুকে একসাথে আঁকড়ে ধরবে, ইনশাআল্লাহ তাআলা গোটা পৃথিবীর মুসলিম উম্মার বিজয় সেদিন আসবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা আপনার কাছে জানতে চাইব, মৃত্যুর পর মানুষ কতদিন আসলে কবরে থাকবে? তিনি শুনেছেন সর্বশেষ যে ব্যক্তি মৃত্যুবরণ করবে সেও 40,000 বছর বা 40 বছর কবরে থাকবে। আসলে এটি কি ঠিক কিনা? হ্যাঁ, এটি সঠিক যেটি তিনি শুনেছেন। তিনি একটি কথা মনে বলেছিলেন, যে ব্যক্তি কিয়ামতের দিন সকালে মারা যাবে, এই কথাটি ভুল। কিয়ামতের দিন সকালে মারা যাবে এটা তো আর রাজনৈতিক দলের কোনো সমাবেশ নয় যে বিকেলে সমাবেশ হবে, সকাল পর্যন্ত অফিস করা থাকবে। কিয়ামতের বহুত আগে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ তাআলা আমাদেরকে, প্রত্যেক মানুষ কবরে থাকবে অনন্তকাল। কতকাল আল্লাহ তাআলা ভালো জানেন। মানুষের মৃত্যুর পর পৃথিবীতে অনেক কিছু হবে, পৃথিবী ধ্বংস হবে, সেখানে রুহের জগতে কিয়ামত কায়েম হবে, সংগঠিত হবে, হাসর সংগঠিত হবে, অনেক কিছু রয়েছে। এখানে অনন্তকাল কবরে থাকবে। কতদিন থাকবে এটা ক্যালেন্ডারের পাতা গণে বলা যাবে না। পরকালের দিন আর দুনিয়ার দিন রাত দিন তফাৎ। আমাদের জানা উচিত সেটা হলো কোন আমল করলে আমি কবরে যতদিন থাকি ততদিন আমি আরামে থাকতে পারবো। প্রথম আমল হলো, আমি যদি গুনাহমুক্তের সাথে কবরে যেতে পারি তাহলে 1000 বছর চোখের পলকে কেটে যাবে। আল্লাহ ক্ষমা করুক, কাউকে যদি একদিনও থাকতে হয় আর তিনি নেককার না হয়ে নাউজুবিল্লাহ বদকার হন, সে একটি দিন হবে 1000 বছরের 24। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন, কিয়ামতের বিভীষিকাময় অবস্থা থেকে আমাদেরকে মুক্তি দান করেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দান করেন। আমিন আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আরও একজন দর্শক আছেন, আমরা ওনাকে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় ভাই, আপনাকে স্বাগতম, প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আপনাকে স্বাগতম, প্রশ্নটি করুন। জি, আমি হজে যাচ্ছি। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। জি জি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তারপর প্রশ্ন করুন প্রিয় ভাই। হ্যালো, আমি ওই হজে যাচ্ছি, বুঝছেন না? জি আগে 2 বছর হজ করছি। আগে জি 2 বছর আগে হজ করছি, বুঝছেন না? জি প্রশ্নটি করুন প্রিয় ভাই, প্রশ্নটি করুন। হ্যালো, জি প্রিয় ভাই, প্রশ্নটি করুন। জি শেখ, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, আমরা একটি বিরতিতে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত। সময় হলো আরও একটি বিজ্ঞাপন। বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আলোচনা করছেন শেখ গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। পেয়েছি বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, বাথরুমে ওযু করা যাবে কিনা, গোসল করা যাবে কিনা? প্রথম বিষয় হলো, বাথরুমের দুটো অংশ। একটি অংশ হলো যেখানে বেসিন থাকে, বেসিন যেখানে থাকে এখানে ওযু করা যাবে, গোসল করা যাবে। আর যে অংশটাতে কমোড অথবা প্যান্ট থাকে এখানে ওযু এবং গোসল কোনোটাই করা যাবে না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, মিন্সের সময় ব্যবহৃত যেই কাপড় সেটি কি ডাস্টবিনে ফেলা যাবে কি না? হ্যাঁ, ফেলা যাবে, তবে যেই ডাস্টবিনের ময়লাগুলো রাস্তার পাশে ফেলে এমন জায়গায় না ফেলাটা উত্তম। সবচেয়ে ভালো হলো এই ধরনের আবর্জনা কোনো একটি পলিথিনের মধ্যে করে, সেই পলিথিনটাকে অথবা কোনো ব্যাগের মধ্যে করে সেটাকে গিট দিয়ে দেওয়া, যাতে করে এটি মানুষের চোখের সামনে না আসে। মনে করে রাখতে হবে এই বিষয়টা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত এবং এটি ইসলামী আভিজাত্যের একটি বিষয়, যে এই বিষয়গুলো গোপন থাকা, যেটা গোপনীয় বিষয় এটাকে গোপন রাখা, এটা ইসলামের বিধান।
আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের পবিত্রতা অর্জন করার তৌফিক দান করুন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। যেসব ব্যাগ বা পলিথিনে ছবি থাকে সেগুলো কি ব্যবহার করা যাবে কি না? যে বিষয়ে যে সমস্ত কাপড়ে, কাগজে, ব্যাগে ছবি থাকে এটা ব্যবহার করার অনুমতি শরিয়া দেয় না। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, তাহাজ্জুদের নামাজের পরে কোনো বিশেষ দোয়া আছে কিনা যা করে? প্রথম কথা হলো তাহাজ্জুদের নামাজের পরে সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, আপনি যে দোয়া করবেন। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা আনতা হাক্কুন ওয়া লিকাউকা হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়াল নারু হাক্কুন ওয়াল মাগফিরাতু হাক্কুন। লম্বা দোয়া, মুখস্থ করতে পারলে ভালো, যদি সেটি করতে না পারি বাংলায় বলবো, বাংলায় যে দোয়াগুলি পারি সেই দোয়াগুলি পড়বো। তাহাজ্জুদের পরে দোয়া কবুল হয়, এটি হলো মূল কথা। যে দোয়া আমি করি না কেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা কবুল করবেন। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, ঘুমানোর আগে কোন কোন দোয়া পড়তে হয়? বিশেষ করে সূরাতুল বাকারার শেষ আয়াতগুলো না শুরুর আয়াতগুলো, সূরাতুল আলে ইমরানের, যদি বলতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে কিছু সুন্নাহর কথা বলেছেন। প্রথম সুন্নাহ হলো রাসূল বলেছেন তোমরা ঘুমাতে যাবার আগে 30 আয়াত বিশিষ্ট সূরা পড়ো। কেউ বলেছেন এটি সূরা মুলক, কেউ বলেছেন সূরা সিজদা। সূরা মুলক 30 আয়াত বিশিষ্ট সূরা, আপনি এটি পড়তে পারেন। সূরা সিজদা এটি পড়তে পারেন। আয়াতুল কুরসি পড়তে পারেন। সূরা বাকারার শেষ 3 আয়াত পড়তে পারেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত যে আমলগুলি করতেন এর মধ্যে সূরা বাকারার শেষ 3 আয়াত এবং আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু দেওয়া এবং 3 কুল সূরায়ে কাফিরুন, সূরায়ে ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3 কুল পরে হাতে ফু দিয়ে সারা শরীর মুছে দেওয়া, এটি নবীজির সুন্নাহ। সুতরাং সবগুলো আমল করতে পারি, অথবা আমার পক্ষ থেকে যতগুলো আমল করা আছে সেই আমলগুলি আমরা করতে পারি। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, সেটি হলো কোনো ইবাদত যদি আমি করি, সালাতুত তাহাজ্জুদ পড়ছি, নিয়মিত পড়ছি, অথবা আমি হজ করছি, একাধিকবার হজ করেছি, এই বিষয়গুলো কি আসলে অন্যান্য মুমিনদেরকে জানানো উচিত কিনা, না গোপন রাখলে ভালো? প্রথম হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারই হজ করেছেন এবং রাসূল আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমার হজকে আপনি রিয়া মুক্ত করুন। হজ এমন একটি বিষয় যেটি জীবনের পথকে বদলে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন 3টে আমল মানুষের জীবনকে বদলে দেয়। এর মধ্যে অন্যতম একটি হজ, আল হজ্জু ইয়াহদিমু মা ক্বাবলাহা। হজ তার যে ব্যক্তি হজ পালন করে তার পিছনের জীবনকে বদলে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। যে ব্যক্তি মাবরুর হজ করতে পারল তার একটি প্রতিদান, সেটা হলো জান্নাহ। রাসূল বলেছেন যে ব্যক্তি ঝগড়ামুক্তভাবে হজ করলো, সে যখন হজ পালন করে দেশে ফিরে রজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে এমনভাবে ফিরল যেন সদ্য ভূমিষ্ঠ সন্তান যেমন নিষ্পাপ, সে এমন নিষ্পাপ হয়ে তার ঘরে ফিরে। এজন্য হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। কেন রব্বুল আলামিন জীবনে একবার হজ ফরজ করলেন? আল্লাহ রব্বুল আলামিন তো মানুষকে সামর্থ্য দিয়েছেন। এবছর সর্বনিম্ন সম্ভবত 7 লাখ টাকা, 7.5 লাখ টাকা সর্বনিম্নে। এরপরও তো এমন মানুষ আলহামদুলিল্লাহ অনেক আছেন যারা চাইলে প্রতি বছর যাচ্ছেন এবং যাবেন। কেন রব্বুল আলামিন একবার মাত্র হজ ফরজ করলেন? মানেটা হলো একজন মানুষ তার গোটা জীবন ভর হজের প্রস্তুতি গ্রহণ করবে, তালবিয়ার প্রস্তুতি গ্রহণ করবে, তাওয়াফের প্রস্তুতি গ্রহণ করবে, মিনা, মুজদালিফা, আরাফায় কেমন হবে তার অবস্থান, সেই প্রস্তুতি সে গ্রহণ করবে এবং জীবনভর সকল আবেগ আর সকল প্রস্তুতির পূর্ণতার প্রকাশ আর বিকাশ ঘটবে হজের সফরে। তখন সে নিষ্পাপ হয়ে দেশে ফিরে আসবে। এজন্য হজটা যেন রিয়ামুক্ত হয়, সেলফি মুক্ত হয়, ফেসবুক মুক্ত হয়, সেই দোয়া আল্লাহর কাছে করা উচিত এবং সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। একদম ছোট্ট করে জানতে চাইবো, বাবা মৃত বাবা আমার নামে কুরবানি দিলে ভালো না দান সাদাকা করলে ভালো? দান সাদাকা করলে ভালো। কুরবানি দিন, সেই কুরবানি দেওয়ার পর সেটা আপনি দান করে দিন, উভয়টাই হতে পারে। দান সাদাকার কথা বলেছেন। এক সাহেব বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছেন, কি করব? রাসূল বলেছেন ওয়াসকি নাহারান, পানির ব্যবস্থা করে দাও। আপনি উত্তরাঞ্চলে গরিব অনেক জায়গা আছে যেখানে খাবারের ভালো ব্যবস্থা নেই, আপনি সেখানে কুরবানি দিন, সেটা দিয়ে আপনি সেই এলাকায় দান করে দেন, করতে পারেন, কোনো সমস্যা নেই। যেভাবে করলে মানুষের উপকার বেশি হবে, আপনার পিতা মাতা কবরবাসী তাদের জন্য সেটা সবচেয়ে বেশি কল্যাণকর। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। কাউকে একটা ফল অথবা একটা খেজুর ইফতার করালেই কি পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে, নাকি তাকে পেট ভরে ইফতার করানোর পরে সওয়াব পাওয়া যাবে? সামর্থ্য যদি থাকে পেট ভরে খাওয়াবেন, সামর্থ্য নাই একটি ফল দিবেন, খেজুর দিবেন, এতটুকু সামর্থ্য নাই, রাসূল বলছেন অবি মাইন, 1 গ্লাস পানি দাও,
তাও তুমি সওয়াব পাবে। মানে হলো সামর্থ্যের সবটুকু করতে হবে। আল্লাহ তাওফিক দান করে। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খায়রান। অনেক অনেক শুকরিয়া আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খায়র। সুপ্রিয় দর্শক, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের এই আয়োজনটি উপভোগ করেছেন, আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া। আমরা হজের এই সময়ে এই গুরুত্বপূর্ণ পরিভাষাগুলোকে বলবো না, যা আমরা শাইখের কাছ থেকে জেনে নিলাম। আমরা অবশ্যই তালবিয়া পাঠ করব এবং সেই সাথে ইহরাম, মুহরিম এবং ইস্তিবা, যে বিষয়টি শাইখ খুব গুরুত্বের সাথে বললেন, ইস্তিবার বিষয়টি আমরা ভুলে যাব না। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের হজ হোক পূর্ণ নিরাপদ এবং আল্লাহ তাআলার মাকবুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।